শাহী গার্ডেনে আপনাকে স্বাগত। আর আমি শাহিদুর। সামনে কোনো প্ল্যান্ট দেখা যাচ্ছে না, একটা বক্স দেখা যাচ্ছে। এটি দিল্লির নার্সারি লাইফ থেকে আমি আনিয়েছি। হাইড্রেনজিয়া ম্যাক্রোফেলা, হাইড্রেনজিসি পরিবারের ভুক্ত। খুব জনপ্রিয় হয়েছে এখন গাছটি। এর উৎপত্তি জাপানে। যেমন হাইড্রেনজিয়া বললেই আমরা এই প্ল্যান্ট চিনতে পারি, তেমনি এর আরও কয়েকটি নাম আছে। অল সামার বিউটি বলেও পরিচিত, ব্লু ওয়েভ বলা হয়, আয়েশা বলা হয়, এবং বাংলায় কেউ কেউ প্রিয়াঙ্কা ফুল বলে থাকেন। তো এই হাইড্রেনজিয়া জাপানে উৎপত্তি হলেও আমাদের এখন খুব পরিচিত। আমি এই বক্সটিকে খুলব এবং এর মধ্যে যে হাইড্রেনজিয়া চারাটি আছে সেটি অবশ্যই দেখব, এবং দেখতে দেখতে আমরা আরও হাইড্রেনজিয়া বিষয়ে আলোচনা করব যে কী ধরনের সয়েল দরকার, কী ধরনের জল দরকার, এগুলো নিয়ে। তো হাইড্রেনজিয়া বহু ভ্যারাইটির হয়, তবে এই হাইড্রেনজিয়াটি গার্ডেন হাইড্রেনজিয়া শ্রেণীর। এগুলো সাধারণত 3 থেকে 6 ফিট লম্বা হয়। এই প্ল্যান্টটি আমিও এখনও দেখিনি এর মধ্যে কি অবস্থায় আছে, তো আপনাদের সঙ্গেই আমিও দেখব। দিল্লি থেকে এসছে, তো গাছটির অবস্থা খুব ভালো দেখাচ্ছে না, অনেকটাই শুকিয়ে গেছে পাতা। তবে আমি আশাবাদী এবং কোনো সমস্যা হবে না। পথে আসতে আসতে অনেক সমস্যা হতে পারে, তো সেই কারণে একটু শুকিয়ে গেছে, জল নেই। আমরা দেখব, এটি শুধুমাত্র বোধহয় কোকোপিট দিয়েই বসানো। এখানে দেখা যাচ্ছে। তো আমরা এই টবটি নিয়েছি, এটিতে হাইড্রেনজিয়া এই প্ল্যান্টটি বসাবো। ভিডিও সংক্ষেপ করার জন্যে আমি এটিকে ছাড়িয়ে নিয়েছি। এখানে প্রচুর পিটমস এবং তার সঙ্গে সয়েল দিয়ে এটা রাখা আছে। তো হাইড্রেনজিয়ার সবথেকে বড় বিশেষত্ব হলো ফুলের কালার। বিভিন্ন কালারের হয়, হোয়াইট হয়, ব্লু হয়, পিঙ্ক হয়, রেড হয়, এরকম নানান রঙের হয়। কিন্তু এই কালারটা ডিপেন্ড করে আমরা যে টবে রাখবো সেই টবের পিএইচ লেভেলের উপর। সাদা যে হাইড্রেনজিয়া সবসময়ই সাদা থাকে, কিন্তু আমি এটা নিয়ে এসেছি পিঙ্ক বলে। যদি পিএইচ লেভেল 5.5-এর নিচে নেমে যায় বা নামিয়ে দেওয়া হয়, তাহলে এর ফুল আগামী বছর হবে নীল রঙের। আর যদি পিএইচ লেভেল 5.5-এর উপরে থাকে, তাহলে এটা পার্পল হতে পারে, পিঙ্ক হতে পারে। আর যদি আয়রনের পরিমাণ একটু বেশি দেওয়া যায়, তাহলে এটা ফুল রেড কালারের চলে আসবে, ম্যাজিক্যাল কালার তৈরি হয়ে যায়। তবে সাদাটার কোনো রং পরিবর্তন হয় না, সাদার রং সাদাই থাকে। নীল হতে পারে পিএইচ লেভেল 5.5-এর নিচে নামলে, আর 5.5-এর উপরে গেলে পিএইচ লেভেল কোন কালারের হবে সেটা বলা মুশকিল। পিঙ্ক হতে পারে, পার্পল হতে পারে। তবে রেড করার জন্যে আয়রন দেওয়ার দরকার। আমরা এই গাছটিকে পাত্রস্থ বা টবে দেওয়ার জন্যে যে সয়েল ব্যবহার করব, 3 ভাগে ভাগ করেছি। 1 ভাগ নিয়েছি গার্ডেন সয়েল, 1 ভাগ নিয়েছি স্যান্ড, আর 1 ভাগ কম্পোস্ট। রিচ খাবার দরকার, ভালো খাবার পছন্দ করে। 3 ভাগের 1 ভাগ আমরা খাবার দিয়ে বসাবো। এবং গ্রীষ্মে ফুল শুরু হয়, জেনারেলি মার্চ থেকে ফুল শুরু হয়। খুব ছোট্ট গাছ, তার মধ্যেও এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ছোট্ট কুঁড়ি আছে। গাছটির অবস্থা এখন খুব ভালো নয়, তবু এই কুঁড়ি দেখা যাচ্ছে। এই কুঁড়িটি ফুল হবে এবং এই গাছটি 3 থেকে 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং বেশ ঝোপালো বা ঝাড়ওয়ালা হয়, বুশি টাইপ হয়। এবং সেই বুশি টাইপ করার জন্যে আমি ভিডিও সংক্ষেপ করার জন্যে যে কথা পরে বলার হয়তো আগে বলে দিচ্ছি। প্রুনিং করতে হয়। প্রুনিং একটাই সময় করতে হয়, সামার টাইমে। এবং সামার টাইম বলতে প্রুন ততটুকুই করব যে ডালটায় ফুল আসবে, শুধুমাত্র সেই ফুলওয়ালা ডালটার নিচে থেকে কাটতে হবে, অন্য কোনো ধরনের প্রুনিং করব না। এখান থেকে নূতন ডাল বের হচ্ছে। এখানেও দেখছিলাম একটা কুঁড়ি আছে, কিন্তু গাছটির অবস্থা এই মুহূর্তে দিল্লি থেকে আসতে আসতে ধকল সহ্য করতে করতে অনেক দুর্বল। তো যাই হোক,
প্রুনিং করতে হয় শুধুমাত্র যে ফুলটি হয়ে যাবে, ফুলটি যখন সম্পূর্ণ তার লাইফ সার্কেল শেষ হয়ে যাবে তখন আমরা ফুলটিকে কেটে দেব। তো সয়েল এই ব্যবহার করব আমরা, 1 ভাগ নেব গার্ডেন সয়েল, 1 ভাগ স্যান্ড এবং 1 ভাগ কম্পোস্ট। রৌদ্র কী ধরনের পছন্দ করে? যদি আমরা বাগানে লাগাই তাহলে সেক্ষেত্রে পার্শিয়াল শেড, পার্শিয়াল রোদ দেওয়া সম্ভব নয়, তো ফুল সান পেতে পারে, কিন্তু ফুল সানলাইট পেতে পারে, কিন্তু সেখানে আমাদের জলের ব্যবস্থাটা খুব ভালো রাখতে হবে। কিন্তু আমরা যেহেতু এটাকে টবে প্রতিস্থাপন করব, তো টবের বিষয়েই বেশি বলবো। এটা সকালের দিকের রোদ বেশি পছন্দ করে, ফুল সানলাইটে দিলে বেশি ফুল পাওয়ার সম্ভাবনা কম। এমন সানলাইট দিতে হবে বা সূর্যালোক দিতে হবে যেটা দিনের কিছুটা সময় পায় এবং কিছুটা সময় শেডের মধ্যে থাকবে বা ছায়া জায়গাতে থাকবে। জল কি ধরনের ব্যবহার করব? ওয়েল ড্রেনড সয়েল চাই, যে কারণে আমি 3 ভাগের 1 ভাগ মাটি মিশিয়ে দিয়েছি। এবং আপনারা জানেন যে কোনো ধরনের কম্পোস্ট, সেটা পাতা পচা হতে পারে বা গোবর সার হতে পারে, সেই পাতা পচা সার বা গোবর সার সেগুলোও আমাদের ড্রেনেজ সিস্টেমকে খুব ভালো রাখে, এঁটেল মাটির মতন জল ধরে রাখে না, সেগুলো দিয়েও জল বের হয়ে যায়। তো 3 ভাগের 1 ভাগ যেখানে গার্ডেন সয়েল, আর বাকি 2 ভাগ জল নিষ্কাশন ব্যবস্থাকে সুন্দর রাখবে। অতএব জল দিতে হবে, জল জমে থাকবে না, জল বেরিয়ে যাবে। এবং কাজ করতে করতে আপনারা যারা গাছ লাগিয়ে থাকেন বা বসান তারা জানেন যে কিভাবে গাছ বসাতে হয়। আমার ধারণা সেই বিষয়ে বিস্তারিত না বলে বরং গাছটি আরও কি আমরা কিভাবে কেয়ার নিতে পারি সেই বিষয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমরা যে কথা বলছিলাম, যে সানলাইট বলেছি, জলের কথা যেটা বলছিলাম, জল দিতে হবে এবং ভালোই জল চায়। শুকিয়ে দিলে, মাটি যদি অতিরিক্ত শুকিয়ে যায় তাহলে ফুলের সমস্যা হবে, ফুল পাওয়া যাবে না। তাই জল দিতে হবে, কিন্তু সব সময় স্যাঁতসেঁতে বা ভিজে করে রাখার দরকার নেই। এমনভাবে জল দিতে হবে জলটা বেরিয়ে যাবে, কিন্তু মাটিটা যে ভিজে থাকবে সেই ভিজে মাটিটা বেশ কিছুক্ষণ এই গাছকে জল যোগান দিয়ে যাবে। তো এখানে একবার দেখে নিই, আরেকটু সয়েল দেব। অর্থাৎ নিয়মিত জল দিতে হবে, বাঁধিয়ে রাখা যাবে না, কিন্তু জল দিতে হবে। গরমের সময় ফুল দেয় এবং আগামী শীত পর্যন্ত, শীত আসার আগ পর্যন্ত ফুল দেবে। এইখানে একটা কথা বলে রাখি, বর্ষার সময়ও ফুল হয়, কিন্তু সেটা খুব কম। বর্ষার সময় একটু শেডি এরিয়া, যেখানে পাতাগুলোকে অনবরত বৃষ্টির জল নষ্ট করে দেবে না, সেই রকম জায়গাতে আমরা রাখব। আমি যে ভিডিওগুলো করি তার যে থাম্বনেল দিই, সাধারণত ভিডিওর ভিতরে যেগুলো থাকে সেই অংশই থাম্বনেলের অংশ হিসাবে ব্যবহার করি। কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে যে থাম্বনেলটি দেব, কোনো একটি হাইড্রেনজিয়া ফুলের থাম্বনেল দেব, এই কারণেই যারা হাইড্রেনজিয়া হয়তো দেখেননি তাদেরকে দেখানোর জন্যই আমি ফুলটি ব্যবহার করব। এইখানে মাটি দেওয়া প্রায় শেষ, তো আমরা জল দিয়ে দেবো। এটাকে আমরা সেইভাবেই জল দেব, যখনই উপরের মাটি শুকিয়ে যাবে তখন জল দেবো। এবং যখন প্রথম প্রতিস্থাপন করবেন পরপর কয়েকদিন একটু ভিজে ভাব রাখবেন, গাছটি একটু চাঙ্গা হওয়ার দরকার, সেই ক্ষেত্রে আমরা জল দেব। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখব উপরের সারফেসটা শুকিয়ে এসছে তখন আবার জল দেব। এবং অবশ্যই এই মুহূর্তে রোদে না রাখাই ভালো। এই ক্ষেত্রে সারের কথা বলবো। গ্রীষ্মের ফুল গ্রীষ্মের সময় আসে এবং শীতের আগ পর্যন্ত ফুল দেয়। বর্ষাকালে বিশেষ সার দেওয়ার দরকার নেই, মাসে একবার সার দিলেই হবে। তবে যে সার আমরা ব্যবহার করব, যদি জৈব সার ব্যবহার করি, অর্থাৎ খোল পচা বা গোবর পচা সার, তাহলে আমরা যেভাবে লিকুইড করে পচিয়ে দিলে একটা মোটামুটি ইকুয়াল ডিস্ট্রিবিউশন পাবে। একটু কম বেশি থাকে, নাইট্রোজেন বেশি থাকে সর্ষের খোল এবং গোবর সারে, তবুও আমরা সেটা ব্যবহার করলে ঠিক আছে। আর যদি রাসায়নিক সার ব্যবহার করি তাহলে আমরা ইকুয়াল রেশিও যে সারগুলোতে থাকে সেই সার ব্যবহার করব। আমি যতটুকু জেনেছি, আমার বাগানে এখন হাইড্রেনজিয়া নেই, আমি প্রথম প্রতিস্থাপন করছি। তবে এই সম্পর্কে আমি যতটুকু জেনেছি এবং যাদের আছে তাদের সঙ্গে কথা বলে বা জানা, যে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের সার অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ আমরা
সম পরিমাণের দেব। সেই ক্ষেত্রে 10 10 10 বা 15 15 15 এই ধরনের এনপিকে দেওয়ার জন্যে আমি বলবো। এবং রোগ পোকার আক্রমণ, ফুল গাছ থাকলেই রোগ বা পোকা হতে পারে, তো সেক্ষেত্রে দেখা যায় যে এটিতে বেশি ছত্রাকজনিত রোগের আক্রমণ ঘটে। মিলডিউয়ের আক্রমণ আছে, পাতায় স্পট হওয়া, হলুদ দাগ আমরা অন্য জবা বা গোলাপের ক্ষেত্রেও যেগুলো দেখি ছত্রাকজনিত যে রোগ, সেই রোগ দেখা দেয়। এবং এগুলির ক্ষেত্রে একটি মাত্র ওষুধ, কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করা, সাফ, ডাইথেনেম 45 বা ব্যাভিস্টন এই ধরনের ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করতে পারবো। তো যে গাছটি বসানোর পর আমরা অবশ্যই এর আপডেট পরে দিতে পারবো আশা করছি। তো দেব, এই মরশুমে ফুল হতে পারে, কারণ এখানে কুড়ি আছে, দুটো কুড়ি। এই কুড়িগুলো ফুলে তৈরি হয় কি না সেটা আমরা দেখব। যদি ফুল হয় অবশ্যই সেই ভিডিও দেব। আর যদি আপনাদের কিছু এই বিষয়ে জানানোর থাকে বা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমি জানতে পারবো বা রিপ্লাই দেব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।